বসন্তের এই সময়ে বঙ্গে যেন এক অদ্ভুত মায়াবী আবহাওয়া বিরাজ করছে। দিনের আলোয় হালকা উষ্ণতার স্পর্শ থাকলেও রাত বাড়লেই কিংবা ভোরের দিকে এখনো অনুভব করা যাচ্ছে একটুখানি শীতল হাওয়ার ছোঁয়া। প্রকৃতির এই রূপ বদলের সময়টা বারবারই বাঙালির কাছে খুব প্রিয়। তবে এই মনোরম আবহাওয়ার মধ্যেই ধীরে ধীরে গরমের আগমনী বার্তা সেটাও স্পষ্ট হয়ে উঠছে। সকালের দিকে যখন মানুষ ঘুম থেকে উঠছে তখন বাতাসে থাকছে হালকা ঠান্ডা ভাব। অনেকেই এখনও সকালে বেরোনোর সময় পাতলা একটা চাদর কিংবা হালকা জামা ব্যবহার করছেন, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই আরামদায়ক ঠান্ডা মিলিয়ে গিয়ে জায়গা করে নিচ্ছে গরমের অনুভূতি। বিশেষ করে দুপুরের দিকে রোদ যখন একেবারে মাথার ওপর থাকে তখন গরমটা বেশ ভালোভাবেই টের পাওয়া যাচ্ছে। এদিকে গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন জেলায় কম বেশি বৃষ্টিও হয়েছে। কোথাও হালকা ফোঁটা পড়েছে বৃষ্টির, আবার কোথাও বা বজ্রসহ বৃষ্টির দেখা মিলেছে। এই বৃষ্টির ফলে আবহাওয়ায় কিছুটা স্বস্তি এলেও তার সঙ্গে যুক্ত হয়েছে নতুন করে একটা অনিশ্চয়তা। অনেকেই এখন জানতে চাইছেন আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি ঠিক কেমন থাকবে। গরম কি আরও বাড়বে, নাকি আবারও বৃষ্টি স্বস্তি দেবে? আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে চলতি সপ্তাহের একেবারে শেষের দিকে নতুন করে বৃষ্টি হতে পারে। এই বৃষ্টির প্রভাব পড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায়। ফলে সাধারণ মানুষের পাশাপাশি যারা কৃষক রয়েছেন, যারা ব্যবসায়ী রয়েছেন এবং যারা নিত্যযাত্রী, তাদের মধ্যে একটা সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির জন্য সতর্কতা জারি করেছে। এই সতর্কতা শুধুমাত্র বৃষ্টির জন্য নয়, এর সঙ্গে থাকতে পারে ঝোড়ো হাওয়া এবং কোথাও কোথাও বজ্রপাতের সম্ভাবনা। তাই সবাইকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। মঙ্গলবার আবহাওয়ার দিকে যদি একটু নজর দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে শহর কলকাতায় এবং তার পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। পুরোপুরি একেবারে রোদেলা দিন নয়, আবার পুরোপুরি মেঘাচ্ছন্ন নয়। এই মাঝামাঝি পরিস্থিতিতেই আজকের দিনের বৈশিষ্ট্য হতে চলেছে। এবার একটু তাপমাত্রার দিকে নজর দেব, কারণ তাপমাত্রা আজ কিছুটা স্বস্তি দিতে পারে আপনাকে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 30.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় 4.5 ডিগ্রি সেলসিয়াস কম। ফলে দুপুরের গরমটা খুব একটা যে অসহনীয় হবে না সেটা আপনি আন্দাজ করতেই পারছেন। আর অন্যদিকে দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 23.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় সামান্য কম। এই তাপমাত্রা সাধারণ মানুষের জন্য বেশ আরামদায়ক বলেই ধরে নেওয়া হয়। তবে এই স্বস্তি বেশি দিন কিন্তু থাকছে না, আর তা নিয়ে একটা সংশয়ও তৈরি হয়েছে। কারণ আবহাওয়া দপ্তর জানাচ্ছে খুব শীঘ্রই আবহাওয়ার একটা বড়সড় পরিবর্তন আসতে চলেছে দক্ষিণবঙ্গে। বিশেষ করে সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি বেশ আলাদা। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে, যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার। এই তিনটি জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে শুধু বৃষ্টি নয়, এর সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। ফলে পাহাড় এবং সংলগ্ন এলাকায় বসবাসকারী মানুষদের বিশেষ করে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় এই সময় হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন হওয়া কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। কখনো হালকা রোদ, আবার হঠাৎ করে মেঘ জমে বৃষ্টি, এই ধরনের পরিস্থিতি প্রায় দেখা যায় এই সময় উত্তরবঙ্গে। তবে এবার বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া যুক্ত হওয়ায় বেশ কিছুটা বাড়তি সতর্কতার প্রয়োজন রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই সময় বায়ুমণ্ডলের অস্থিরতার কারণে এমন আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। দিনের বেলায় তাপমাত্রা বাড়ার ফলে বাতাসে একটা অস্থিরতা তৈরি হচ্ছে, আর তার ফলেই বিকেলের দিকে বা সন্ধ্যার পর বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এই ধরনের আবহাওয়া কৃষিক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে। অনেক জায়গায় এখন ফসল কাটার সময় চলছে। হঠাৎ করে যদি বৃষ্টি হয় ফলে ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই কৃষকদেরও প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। শহরাঞ্চলে এই আবহাওয়া কিছুটা স্বস্তি দিলেও ঝোড়ো হাওয়া কিংবা বজ্রপাতের কারণে বিপদের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই অপ্রয়োজনীয়ভাবে খোলা জায়গায় না যাওয়া, বজ্রপাতের সময় গাছের নিচে আশ্রয় না নেওয়া
এই ধরনের যে সাধারণ সতর্কতা রয়েছে সেগুলো মেনে চলা অত্যন্ত জরুরি। এছাড়া যারা প্রত্যেক দিন বাইরে বেরোন, বিশেষ করে যারা অফিস যাত্রী কিংবা যারা পড়ুয়া কিংবা যারা স্কুলে যায়, তাদের সঙ্গে অবশ্যই ছাতা, রেনকোট রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ কখন যে হঠাৎ করে বৃষ্টি শুরু হবে সেটা বলা কঠিন। সব মিলিয়ে বলা যায়, বসন্তের এই সময়ে বঙ্গের আবহাওয়া একদিকে যেমন মনোরম, অন্যদিকে তেমনি পরিবর্তনশীল। সকালে ঠান্ডা হাওয়া, দুপুরবেলা গরম, আবার বিকালে বৃষ্টি। এই তিনের মিশেলে তৈরি হচ্ছে এক অনিশ্চিত আবহাওয়ার ছবি। আগামী কয়েকদিন এই পরিবর্তন আরও স্পষ্ট হতে পারে। তাই আবহাওয়ার আপডেটের দিকে অবশ্যই আমাদেরকে নজর রাখতে হবে এবং আবহাওয়া দপ্তর যে প্রয়োজনীয় সতর্কবার্তা দেবে সেটাও অবশ্যই অবলম্বন করা বুদ্ধিমানের কাজ হবে। আবহাওয়ার আপডেটের দিকে আমরা নজর রেখেছি এবং এখন বসন্ত চলছে, কিন্তু বসন্তেও আবহাওয়ার যে খামখেয়ালি সেটা লক্ষ্য করা যাচ্ছে। এখন হয়তো সকালের দিকে হালকা শীতের শিরশিরানি কিছুটা অনুভূত হচ্ছে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যখন রোদ আরও প্রবল হচ্ছে, সেই ঠান্ডা ভাবটা উধাও হয়ে যাচ্ছে। আবারও গরম যেন জাঁকিয়ে বসছে। আবার বিকালের দিকে কোথাও কোথাও লক্ষ্য করা যাচ্ছে যে ঝড় বৃষ্টির প্রাদুর্ভাব। আবহাওয়া দপ্তর বলছে যে সপ্তাহের শেষে অর্থাৎ শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে, কারণ শুক্রবার থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে, ফলে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপটও লক্ষ্য করা যেতে পারে, সঙ্গে বজ্রপাতের সতর্কতাও জারি করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের পরিস্থিতিও কিছুটা আলাদা। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের একেবারে উপরের দিকে, মানে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, এই তিনটি জেলায় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি, তেমনটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে শুধু বৃষ্টি নয়, এই বৃষ্টির সঙ্গে দোসর হতে পারে ঝোড়ো হাওয়া। ফলে পাহাড়ি এলাকায় যারা বসবাস করেন কিংবা পাহাড় সংলগ্ন এলাকায় যারা বসবাস করেন, তাদেরকে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতে এই সময় এই যে আবহাওয়ার পরিবর্তন বা খামখেয়ালি, সেটা কিন্তু খুব একটা অস্বাভাবিক ব্যাপার নয়। কখনো হালকা রোদ দেখা দেয়, আবার কখনো বা মেঘ জমে বৃষ্টি হয়। আর এই ধরনের পরিস্থিতি প্রায়ই দেখা যায় উত্তরবঙ্গে। তবে এবার বৃষ্টির সঙ্গে যেহেতু ঝোড়ো হাওয়ার কিছুটা প্রাদুর্ভাব লক্ষ্য করা যাবে, তাই বাড়তি সতর্কতা প্রয়োজন রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই সময় বায়ুমণ্ডল খুব অস্থির থাকে, ফলে এই আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যায়। আর তার জন্য দিনের বেলা তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকে, আর রাতের বেলা আবারও তাপমাত্রা অনেকটা নেমে যায়। ফলে স্বাভাবিকভাবেই আবহাওয়া অস্থির থাকার কারণে কিন্তু মানুষজনের শরীরেও বেশ কিছু প্রভাব লক্ষ্য করা যায়, অর্থাৎ জ্বর, সর্দি, কাশির মতো সমস্যাগুলো এই সময় বেশি করে লক্ষ্য করা যায়। সমস্ত আপডেটের জন্য আপনি নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।